ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি না আজকে সকালবেলা তাই কইছি আমার তো কেরে আজকে 10 তারিখ না আমার তো কেরে যাই লাগে তাই হোলির আগে আইবো তুই তার দিকে আমি জিজ্ঞেস করছি এসে পড়েছি ভালো করেছো বাবু। ও মা কি সুন্দর ফুটেছে ভাবলাম মা কালকে জিজ্ঞেস করছে না ভাই কালকে জিজ্ঞেস করছে তার জন্য আমি খুশি খুশি আমি আসছি আসছি। লেমন গ্রাসের আর এটার মধ্যে আছে 10টা ফ্লেভার। কি কি ফ্লেভার আছে? ঘুম থেকে মাত্র উঠলাম, সামান্য একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেখি আজকে কলিং বেলের টিং টং খুলেই দেখি ভাবি চলে এসছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদেরকে কিচ্ছু না জানিয়ে এসছে, জাস্ট সারপ্রাইজ দেবে বলে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বড়সড় একটা সারপ্রাইজ হয়ে গেছে অ্যাকচুয়ালি সবাই। তো সেই আর কি ভাবি এসছে আজকে বাড়িতে, সবাই একটা মানে হ্যাপি 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 হ্যাপি। তো এমন একটা ব্যাপার ছিল। ভাবি আসার সময় অনেক কিছু নিয়ে এসছে, মানে মুখ শুদ্ধির জিনিস, তারপর গ্রিন টি আমরা পছন্দ করি তো গ্রিন টি এনেছে, অনেক ফ্লেভারের খাওয়ার জিনিস এনেছে। তো যাই হোক ভাবি যখনই আসে কিছু না কিছু হাতে করে নিয়েই আসে। অবভিয়াসলি ও কলকাতায় থাকে, তো কলকাতার একটু খুচখাচ জিনিস আমাদের ফ্যামিলির সবার পছন্দ। তো সেই আর কি, তো ভাবি চলে এসছে। আশা করি একটা মাস খুব ভালো কাটবে আমাদের সবার। একটা মানে বাড়ির মেম্বার মিসিং হয়ে গেলে সাডেনলি, মানে মিসিং বলতে সেই মিসিং না, মানে চলে গেলে আবার কয়েক মাস যখন আসে কিছুদিন থাকলো, ওই কয়েকটা দিনের আনন্দই না, ওই নেক্সট আরও 3-4 মাস যে আসবে না বা থাকবে না সেটার অনেকটা পাওয়ারফুল হয়ে ওঠে। তো যাই হোক আমি তোমাদেরকে বুঝাতে পারলাম কিনা জানি না। তো ভাবি চলে এসছে বাড়ি, চলো ব্লগটা আস্তে ধীরে শুরু করছি। না একটু অন্য টাইপের স্মেল বেরোয় কিন্তু খুব ভালো লাগে, টক টক একটা স্মেল বেরোয়। এখান থেকে কোনটা দেব? আমি এটা খাবো। তুই কোনটা খাবি? দেখো সকাল বাজে তখন 8টা, যেহেতু ভাবি একদম সকাল সকাল চলে এসছে, অলমোস্ট তার ফ্লাইট ছিল মেবি 6টার দিকে, তো অনেকটা তাড়াতাড়ি চলে এসছে বলে আজকে সারাটা দিন আমাদের এমনিতেই ফ্রি, মানে আজকে ছুটিও ছিল অনেকটা, মানে সারাদিন সবাই বাড়িতে থাকবো, তো সেই আর কি সেই ব্যাপার। তো এই জায়গায় এখন আমরা সকাল সকাল যখন গ্রিন টি তো খাওয়াই চলে, আমরা তখন চাও খাইনি, মানে ও এতটাই সকালে এসছে। তো আমরা এখন বানাচ্ছি গ্রিন টি, ও যে নতুন গ্রিন টি এনেছে সেগুলি একটু টেস্ট করব। আর ডাব্বা করে এই দেখো ডাব্বা করে আবার টিফিন নিয়ে এসছে, ও বাড়িতে পোহা বানিয়েছিল তো পোহাও নিয়ে এসছে সবার জন্য। তো সোমবার জন্য আমার আর আলাদা করে টিফিন বানানোর কোনো দরকার নেই, আমার হয়ে গেছে আজকে কাজ। তো সেই আর কি, যে গ্রিন টি বানাচ্ছি, আমি একটা খাবো, ও খাবে, সৌম্য খাবে। হে এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে ডিরেক্ট রান্নাঘর থেকে ব্লগ শুরু, কারণ বাবি করছে আমাদের টিফিনের ব্যবস্থা। টিফিন কিনা জানি না, মেবি লাঞ্চ মেবি ডিনার, কালকে টিফিন হবে। এখানে দোসার চাল ব্যাটার দিয়ে রাখার পর ব্যাটার রেডি হয়েছে, বাট এখনো ফার্মেন্ট হয়নি। বিউলির ডাল দিয়ে বলে চাল কেন? বিউলির ডাল, চাল 3 পার্ট, বিউলির ডাল 1 পার্ট, দোসা আর ইডলির রেসি। এখানে বিউলির ডাল ভেজানো এত ডিপ। সকালবেলা এইসব রেডি করে মানে সারাদিনটা যেমন এভাবেই কথা বলতে বলতে গল্প করতে করতে কেটে গেল। বিকেল বাজে এখন 4টা, সাডেনলি আমাদের রিয়েলাইজ হয়েছে যে কোথাও কাছে ধারে গিয়ে আমরা ঘুরে আসতে পারি। তো বেরিয়ে পড়েছি আমরা তিনজন বেরিয়ে চলে যাচ্ছি এখন কসবা কালীবাড়ি। আগে 2-3 মাস আগে আমি এখানে এসেছিলাম, তখন রাস্তাঘাট খুব খারাপ ছিল, এখন নাকি রাস্তা খুব ভালো করেছে। সৌম্য এসে একবার ঘুরে গেছিলো, তো বললো চল বেশিক্ষণ টাইম লাগবে না, গিয়ে আবার 6টা সাড়ে 6টার মধ্যে বাড়ি ফিরবো। তো এরপরে আবার নতুন প্ল্যান আছে, তো সেজন্য আর কি। তো সেই রওনা দিলাম, একদম সন্ধে নাগাদ পৌঁছেছি মন্দিরে। আর সত্যি খুব ভালো ছিল ওয়েদার, খুব প্লেজেন্ট ওয়েদার ছিল। মানে সন্ধে হয়ে যাচ্ছে, আকাশের মধ্যে লাল লাল একটা আভা রয়েছে, মানে খুব ভালো। ওখানে গিয়ে তো আবার বরকনেকেও দেখতে পেলাম। ছোটোবেলায় কোনো মন্দিরে গেলে যেসব মন্দিরে পুজো হয় প্লাস আবার বিয়ে হয়, ওই সব মন্দিরে যাওয়ার সময় মনে একটা আশা নিয়ে যেতাম, ইস একটা যদি বিয়ে হতো, কোনো একটা বরকনেকে যদি দেখতে পেতাম সামনে। তো এমনই একটা ব্যাপার ছিল। তো আমরা কসবা কালীবাড়িতে একদম কোনো প্ল্যান ছাড়াই গেছি, সাডেনলি মার দর্শন করতে গেলাম, সেখানে গিয়ে বর বউকে দেখতে পেলাম।
মন্দির চত্বরে এখন বলতে গেলে পুরোটাই খালি, একদম খালি ফাঁকা জায়গা, কোনো ভিড় ভাট্টা নেই। দোকানগুলো আস্তে আস্তে খুলছে না বন্ধ হচ্ছে ঠিক বুঝতে পারছি না, কিছু কিছু দোকান খোলা, কিছু কিছু দোকান আবার বন্ধ। আর পাশে যেতে যেতে খেলনার দোকানগুলো দেখলে তো পুরোপুরি আগের কথা মনে পড়ে। আমি আগরতলায় এসেছি 1 বছর হয়ে যাচ্ছে, বাট অনেক বছর ধরে কসবা কালীবাড়ি আসি না। মিডলে সৌম্য আমাকে একদিন অফার করেছিল যে চলো, কিন্তু বলে না মনে যদি না আসে কি করে যাব, মা যদি না ডাকে কি করে যাব। ও একা গেছে, তারপর আমার সাথে একটু কথা কাটাকাটি হলো কি নিয়ে জানি, তারপর আমি রাগারাগি করে আর মার বাড়ি আসলাম না। ও আবার আমার উপর রাগ করে একা একা মার বাড়ি ঘুরে এসছে। তো আজকে যখন আবার চান্স পেয়েছি, আমি যতই রাগারাগি থাকুক বাবা চলো আজকে গিয়ে দর্শন করে আসি। তো সেই আর কি, এমনভাবে ছোট ছোট দোকান এখন আস্তে ধীরে খুলছে। আর হাঁটতে হাঁটতে যাচ্ছি উপরের দিকে, ঠিকই সাডেনলি চোখে পড়লো একটা আঙ্কেল বসে ওখানে প্যারা বানাচ্ছে। মানে উদয়পুর মাতাবাড়ির প্যারা তো খুব ফেমাস, আমাদের ত্রিপুরা বলো পৃথিবী বলো খুবই ফেমাস ইন্ডিয়াতে, কিন্তু এখানেও কিন্তু কম যায় না। স্বাদটা টোটালি অন্যরকম, মাতাবাড়ির প্যারার মতো না, বাট এই প্যারারও কিন্তু আলাদা একটা টেস্ট আছে। তো বসে বসে কিছুক্ষণ দেখলাম উনি কি মানে নিখুঁত হাতে উনি বানাচ্ছেন, দেখে ভালো লাগলো। একটু চেরহাও, এটাও পর্যন্ত পারি না উঠতে, এতটুকু উঠতেই হাঁপিয়ে গেছি। তোমরা আগে আগে চলে এসছো, আমি পেছনে দেখছিলাম প্যারা বানাচ্ছে। অন্ধ দিকে গেছি। মাঠ দর্শন তো হয়ে গেল, এখন যাওয়ার পালা হলো পুকুর ঘাটে। আর ওদিকেই হচ্ছে সূর্যাস্ত, সানসেট, মানে অসম্ভব একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে চলেছি। তো সেটার জন্য অ্যাকচুয়ালি আসা। তো মা আছে, মায়ের দর্শন করে ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করব, সেটার উদ্দেশ্যেই আসা। তো চলে যাচ্ছি এবার পুকুর পার। আর সেদিন মাত্র ছিল দোলের 1-2 দিন আগের কথা। তো তখন থেকে ওখানের মানুষরা দেখতে পাচ্ছি যে রং টং খেলে একাকার অবস্থা, সবাই এসে পুকুর ঘাটে স্নান করছে। আর এই হলো চারদিকের পরিবেশ, খুব সুন্দর লাগে আমার বিকালবেলায় এমনভাবে চারদিকে লম্বা সারি দিয়ে মানে গাছপালা আছে, মানে দেখতে ভাল লাগছে। সামনে একটা পুকুর বা বড় সড়ো একটা লেক বা সমুদ্রই বলতে পারো, আমার খুব পছন্দ। একদম সন্ধ্যাটা হয়ে গেছে, না হলে একটু ভালো লাগতো না, একটা যদি রোদ টোদ থাকতো ভালো লাগতো। এখনই তো ভালো, গরম লাগতেছে না কিছু? গরম নাই, বাট ওই হালকা হালকা কমলা কমলা ভাবটা একটু মিসিং আর কি। তো ভাব লাগতো না। তুমি তো এমনিতেই, তুমি প্রকৃতির কি বুঝো। আগে এখানে আমরা এসে পিকনিক করতাম, এখানে আমরা 2বার পিকনিক করছি মা বাবা সব। কসবাতে গিয়ে পিকনিক তোমরা করেছো বাবু? কসবাতে গিয়ে পিকনিক করেন? এসছি অনেক দূর, আমরাও পিকনিক করেছি। এখানে একটা রেল লাইন আছে, এদিক দিয়ে রেল যায় একদম বর্ডারে। এদিক দিয়ে কাঁটাতারের বেড়ায় দেখা যাচ্ছে না তো? ও দেখা যাচ্ছে তো, একটু অন্ধ ঠিকই। কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবে না কারণ আমিও দেখতে পাইনি। তোমরা তো আমার কথা মতোই চলো। কাঁটা বেড়া তার লাগে। এগুলো সুপারি আর তাল গাছের মিক্স। কাকু জানো নি গো এই গাছটি কি? তাল গাছ না সুপারি গাছ না কি? না, এগুলো পামের তেল জানি ওইরকম পাম তেলের গাছ। ও পাম তেলের গাছ। কোনটা তাল গাছ? ওইটি তাল গাছ, ওইটি তাল গাছ, ওইটি তাল গাছ। এই যে পাখার মতো তাল গাছ আছে, এই যে তাল গাছ, পাম তেলের গাছ এগুলো। কিন্তু কোন পাম জানি না, ওই কিছু একটা। এটির মধ্যে ছোট ছোট ফল ধরে না, হলুদ হলুদ ফল ধরে, ফল ধরে একটু পুষ করে যখন পড়ে
তখন তারা তেল বানায়। কটা বাজে? 6টা বেজে গেছে। কটা বাজে? 6:45। 6:45 বাজে, আজান দিচ্ছে। আমরা ধর্মীয় জায়গাতে দাঁড়িয়ে দুটোই শুনতে পাই। একটু পরে মার এখানে সন্ধ্যাও দেওয়া হবে, সন্ধ্যা আরতি। একটু আগে মানে এখন আমরা শুনছি কি আজব। কত সুন্দর একটা বট গাছ, কত পুরান না। এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ তোমরা, এই যে ওই জায়গাটা হলো বাংলাদেশের বর্ডার, ঠিক আছে? ওই জায়গা দিয়ে কুমিল্লার ট্রেন যায়, কুমিল্লা স্টেশন আছে ওদিকে, আর এদিকে লেখা আছে নো এন্ট্রি, মানে আমরা এখান দিয়ে পার হয়ে ওদিকে যেতে পারবো না। যদি যাই, ওরা তো গেছে। এটা কি ছেলে না মেয়ে এটা বুঝতেছি না, হোয়াট এভার। চলো বাবু আমরা চলে যাই বাড়ি। আর্মি, বিএসএফ। ও এটা বিএসএফ, সেটা আমি তো ভাবছি মনে হচ্ছে রামছি ভিডিও করো।